আকৃতি এবং আমাদের একটা একটা পলিটিক্সটাকে একটা কুৎসিত জায়গায় নিয়ে যাওয়ার যেই অবশ্যম্ভাবী পরিণাম, এটা তাই। ধরুন আজকে যখন আমি এই স্ট্যাটাসটি দিয়েছি, তার আগে বহুদিন ধরে ক্রমাগতভাবে আমাকে এনসিপি, শিবির, জামাত, তাদের বট বাহিনী খুব বাজেভাবে আক্রমণ করেছে। গতকালকে আপনি যে ঘটনার কথা বলছেন তার একটা প্রেক্ষাপট আছে। ব্রাহ্মণবাড়িয়ার আসনের সীমানা নির্ধারণী শুনানি হচ্ছিল। সেখানে এনসিপি একটা দল হিসেবে একবারও বলে নাই উই আর রিপ্রেজেন্টিং এনসিপি। তারা তাদের পরিচয় লুকিয়েছে, এক। দুই হচ্ছে তাদের নিবন্ধন এখনো হয় নাই। সুতরাং ডিলিমিটেশনের ব্যাপারে তাদের কোনো এই মুহূর্তে তাদের আগ্রহ থাকবার কথা না, যদি থাকেও সেটা তাদের পরিষ্কারভাবে বলা উচিত ছিল। তিন, যে কারণে আমার ভুল হয়েছে, আমি প্রথমে বুঝিই নাই এনসিপির, আমি ভেবেছি ব্রাহ্মণবাড়িয়া 3-এর যিনি এমপি ক্যান্ডিডেট তার লোকজন, এখানে তারও মদত আছে, আমি সেখানেও আসবো। জেলা বিএনপির সভাপতির কথা বলছেন? আমি জেলা বিএনপির সভাপতির কথা বলছি, তার ডাইরেক্ট মদত আছে, আমি সেখানেও আসবো। তিন হচ্ছে, আমি যখন, আমাকে ধরেন আপনি চেনেন না, কিন্তু আপনি তো দেখে বুঝতে পারছেন আমি একজন আইনজীবী, আমার পোশাকেই সেটা পরিষ্কার। অ্যান্ড আমি পোডিয়ামের সামনে দাঁড়িয়ে আছি, আমি রিপ্রেজেন্টিং আ কেস। আপনি কি ওই ভিডিওটা দেখেছেন যেখানে উনি উড়ে এসে আমার উপর ঝাঁপিয়ে পড়েছেন এবং ওনাকে দুহাত দিয়ে টেনে নির্বাচন কমিশনের লোকজন সরাতে পারছেন, ইনক্লুডিং পুলিশও তাকে পিছনে টেনে ড্র্যাগ করে নিয়ে যেতে পারছেন, উনি আবারও ফিরে আসছেন। আজকে আমি শুনলাম, বা আজকে আমি ফেসবুকে দেখলাম, তারেক সহ তার সঙ্গে তার অন্যান্য যে সহকর্মীরা কাজ করেছেন, নূর ফর এক্সাম্পল, তারেক ফর এক্সাম্পল, তারা বলছে যে উনি মানসিকভাবে সমস্যাগ্রস্ত একজন ব্যক্তি। কার কথা? আতাউল্লাহর কথা বলছেন? আতাউল্লাহর কথা বলছি। এবং ওনাকে চিনবার কোনো কারণ না। আতাউল্লাহকে কি আপনি চিনতেন গতকালের আগে? না, আমি চিনতাম, যেহেতু আমি ওদেরকে ফলো করেছি। গণমাধ্যমের কর্মী, আপনি চিনতেন, কিন্তু আতাউল্লাহকে বাংলাদেশে কেউ চেনে না। আমারও কোনো কারণ ঘটে নাই আতাউল্লাহকে চেনার। আর চিনলেও যে কেউ আমাকে যদি আঘাত করতে আসে, প্রত্যাঘাত তো আমি করবই। সো সে যখন আরেকবার গেল এবং তাকে পুলিশ সহ কেউ পিছনে আনতে পারছে না, একটা পর্যায়ে তো হট্টগোল হয়েছে। এবং আমি তখন পোডিয়ামের সামনে দাঁড়ানো, আমি কথা বলছিলাম, এবং তখন আপনি বলেছেন ধর না, এরকম একটা সাউন্ড তো শোনা গেছে বলে। ধর না, আমি আমার লোকদেরকে বলেছি নামো, অফকোর্স বলবো। সো ইউ এক্সপেক্ট মি টু বি বিটেন ওভার দেয়ার? আপনি আশা করছেন আমি ওখানে মার খাবো? ও নো 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 নো, ডোন্ট থিঙ্ক দ্যাট, ডোন্ট থিঙ্ক দ্যাট। I didn't spare Hasina, I'm not going to spare anyone. আপনি কি আশা করেছেন আমি ওখানে মার খেয়ে চিথে পড়ে থাকবো? হ্যাঁ, কি আশা করেছেন আপনি? একই সাথে তো আপনি বলেছেন যে যে বিএনপির জন্য আপনি 15 বছর ধরে লড়াই অ্যাবসলিউটলি, ওই করেছেন। জায়গায় আসেন। বিএনপির 3 আসনের যিনি প্রার্থী, যিনি এই ডিলিমিটেশনের বিপক্ষে, তিনি নিজে না পারেন কথা বলতে, আনসেন 2টা লয়ার, সেই 2টা লয়ারও ঠিক মতো রিপ্রেজেন্ট করতে পারে নাই। উনি এনসিপিকেও তার সঙ্গে ভাড়া করছেন। এখন আপনি প্রশ্ন করতে পারেন এনসিপিকে উনি ভাড়া করছে আমি জানি কি করে? এনসিপির ভাড়া খাটার হিস্ট্রি আছে। মানুষের বাসায় ঢুকে 10 লাখ টাকা চায়, 1 কোটি টাকা চায়, এগুলো তাদের হিস্ট্রি আছে 1 বছরে। সো এনসিপিকে যে টাকা দিয়ে আনা হচ্ছে এটা তো খুব পরিষ্কার, এবং ওনার লোকজনও এনসিপির ওই ছেলের সঙ্গে গিয়ে যুক্ত হয়েছে। সো এখানে একটা মিউচুয়াল সেটেলমেন্ট হয়েছে বিএনপি 3-এর ওই লোকের সাথে এনসিপির, সিম্পল। এবং আজকে আমি যে স্ট্যাটাসটা দিয়েছি, যেটার কথা আপনি বললেন, ফকিন্নির বাচ্চা ব্যাপারটা কি? ইট ইজ আ মাইন্ডসেট। ইট ডাজন্ট মিন দ্যাট ইউ আর পুয়ার, ইউ আর ইকোনমিক্যালি উইক, ইউ আর ফাইন্যান্সিয়ালি নট স্টেবল। নো, ইট ডাজন্ট মিন দ্যাট। ইট মিনস আপনার চিন্তা ভাবনার মধ্যে এখনো খুব এখনো খুব নিম্ন স্তরের কিছু ব্যাপার কাজ করে। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, হুমায়রা নূর নামের একজন নারী নেত্রী, ওদের সদস্য, যুগ্ম সদস্য সচিব, তিনি কি ধরনের ভাষা ব্যবহার করেছেন? ওই ধরনের ভাষা না স্লাম এরিয়াতে ব্যবহার হয়, খুব খুব রেগুলার বেসিসে হয়। এই জন্য ওদেরকে ফকিন্নি কেউ বলে, কেউ কাছড়া বলে, কেউ বস্তি বলে, বিকজ ওরা যেই ভাষায় পলিটিক্সটা করে, ওরা যেই ভাষায় স্লোগানটা দেয়, ওরা যেই ভাষায় প্রতিপক্ষকে আক্রমণ করে, ওরা যে ভাষায় প্রতিদ্বন্দ্বীকে ফ্রেম করে, সেটা বস্তি ভাষার সঙ্গে খুব ভালো যায়। 1 মিনিট, উনি যে আমাকে